হবে। হযরত আবু বকর সেই দিন থেকে নিয়ে দীর্ঘ 6 মাস এরকম দরওয়াজার সাথে এরকম পিঠটা হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মুহাম্মদুর রাসূল আরবি মক্কা থেকে নির্দেশ হয়ে গেল মদিনায় যেতে হবে। রব্বুল আলামিন ডাকতে বলেন, মুহাম্মদ আজকে তোমাকে মক্কা থেকে মদিনায় যেতে হবে, তোমাকে এরকম ভাবে ঘর থেকে বের হতে হবে। মুহাম্মদ আরবি ডাকতে বলেন, ইয়া রব্বুল আলামিন, হাজার হাজার কাফের বেঈমানগুলো ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে। রব্বুল আলামিন ডাকতে বলেন, মুহাম্মদ আমি রব্বুল আলামিন তোমাকে ঘোষণা করলাম, এরকম ঘর থেকে বের হও, ঘরের ভিতর থেকে এক মুষ্টি বালু নিয়ে কাফের বেঈমানের চোখের ভিতরে নিক্ষেপ করে দাও। রব্বুল আলামিন ডাকতে বলেন, হে মুহাম্মদ, এই বালুটা তুমি নিক্ষেপ করো, আর আমি রব্বুল আলামিন সমস্ত কাফের বেঈমানের চেহারার ভিতরে চোখের ভিতরে বালুটা পৌঁছায় দিয়ে দেব আমি আল্লাহ। মুহাম্মদ আরবি বালুটা নিক্ষেপ করলেন, আর করার সঙ্গে সঙ্গে সমস্ত কাফের বেঈমানের চোখের ভিতরে বালুটা চলে গেল। মানুষগুলো চোখ এরকম মোচন করতেছেন। আর আখিরি জামানার পয়গম্বর ঘর থেকে বের হয়ে মক্কার দিকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। এমন মুহূর্তে হযরত আবু বকর ঘরের পিছনে যা ডাকতে বলেন, আবু বকর, হযরত আবু বকর ডাকতে বলেন, রব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর, এখন তুমি এত রাত্রিতে তুমি এরকম ভাবে জাগ্রত? বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এরকম ভাবে সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আমি যেই দিন আমাকে বলেছেন আবু বকর মক্কা থেকে মদিনায় যেতে হবে, সেই দিন থেকেই আমি আবু বকর ঘরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার অপেক্ষায় রহিয়াছি। এটা ছিল আবু বকরের গুণ। এরপরে আবু বকরকে ডাকতে বলতেছেন, আবু বকর, আজকে তোমাকে দান সৎকার করতে হবে, আসো। আবু বকর ঘরের ভিতরে গেলেন, এক মুষ্টি আটা, শরীরের কিছু কাপড় মুহাম্মদ আরবির দরবারে দান করে দিলেন। ওমর ডাকতে বলতেছেন, আজকে হযরতে আবু বকরকে ঠকানোর একটা দিন এসে পৌঁছে গিয়েছে, আমি আবু বকর কিরকম ভাবে ঠকায়া ফেলবো। ওমরকে ডাকতে বলছে, ওমর, কি পরিমাণ সম্পদ তুমি ইসলামের জন্য দিয়েছো? ওমর ডাকতে বলতেছেন, রাসূলুল্লাহ, আমার সম্পদের 1/3 আমি মানে 3 ভাগে এরকম ভাবে 1 ভাগ আমি আপনার দরবারে দান করে দিয়েছি। আবু বকর ডাকতে বলতেছেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তেমন কিছু দিতে পারি নাই, আমার ঘরে যা ছিল সব দিয়েছি। হযরতে মুহাম্মদ আরবি ডাকতে বলতেছেন, আজকে নেকি বা ওজন দেওয়া হবে, দেখি কার আমলটা বেশি হয়। মুহাম্মদ আরবি ডাকতে বলতেছেন, ওমর, তোমার 1/3 সম্পদ ইসলামের জন্য দিয়েছো, আর হযরত আবু বকর যা ছিল সব দিয়ে আসছে, এবার তুমি বিচার করো, ওজন করতে থাকো, কি আজকে বেশি সম্পদ দান করেছে। আবু বকর ডাকতে বলছেন, না পারি না। এবারে ওমর ডাকতে বলতেছেন, আজকেও পারলাম না, আবু বকরই দান সবচেয়ে বেশি করেছে। এরপরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণা করলেন, ওই জঙ্গলের ভিতরে এক বৃদ্ধ মহিলা আছে, এরকম ভাবে কূপের কাছে হাজার হাজার মানুষ পানি আনার জন্য যায়। ওই মহিলা পর্দা করার কারণে পানি আনে, আর ওযু করে নামাজ পড়তে তার দেরি হয়ে যায়। কে আছে সাহাবায়ে কেরাম, ওই বৃদ্ধ মহিলার ঝুপড়ির ঘরের ভিতরে পানি পৌঁছাইতে হবে, কোন ব্যক্তি আছে আজকে আমাকে বলো। হযরত আবু বকর ডাকতে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ঝুপড়ির ভিতরে আমি পানি পৌঁছায় দিয়ে আসবো। ওমর ডাকতে বলে, আমিও দিয়ে আসবো। ওসমান ডাকতে বলে, আমি দিয়ে আসবো। আলী ডাকতে বলে, আমিও পানি দিয়ে আসবো। বলে, প্রত্যেকেই আজ রাত্রি থেকেই কাজ শুরু করে দাও। হযরত আবু বকর ডাকতে বলেন, যেহেতু 4 জন ব্যক্তি পানি দেওয়ার জন্য ওয়াদা করেছে, তাহলে আমি শুরুতে পানি দিয়ে আসবো। হযরতে আবু বকর এরকম রাত্রি মানে অর্ধেক হওয়ার পরে আবু বকর পানিটা ওই ঝুপড়ির ঘরের ভিতরে পৌঁছা দিয়ে আসছে। পরে ওমর পানি নিয়ে গেছেন, আলী গেছেন, ওসমান গেছেন, পানি তো প্রথমেই ব্যক্তি দিয়ে ফেলাইছে, তাহলে আমার পানির তো কোনো প্রয়োজন নাই। আগামীকাল যেহেতু আবু বকর 2টার সময় পানি দিয়ে আসছে, আমি 1টার সময় পানি দিয়ে আসবো। এদিকে
হযরত আবু বকর ডাকতে বলেন, আমি যে আজকে আগে পানি দিয়ে আসছি, আরো 3 জন আরেকটু আগে পানি দিয়ে আসবে, উনি 12টায় যা পানি পৌঁছায় আসছে। পরের দিন যা দেখেন না, ও তো আবার আগে পানি পৌঁছাইছেন, তাহলে আমাকে আগে পানি পৌঁছাইতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের আগে ওই ব্যক্তির ঝুপড়ির ঘরের ভিতরে পানি পৌঁছা দিয়ে আসছে। সাহাবায়ে কেরামকে ডাকতে বলছেন, এই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আসছেন, বসো, আজকে পরীক্ষা নিরীক্ষা হবে, কে আগে পানি পৌঁছা দিয়ে আসে। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ওই জায়গায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রি 2টার সময় পানি পৌঁছা দিয়ে আসছি। তুমি কয়টায়? বলে, আমি এরকম 2:30 3টায় পানি পৌঁছা দিয়ে আসছি। শেষ মুহূর্ত পর্যন্ত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব এরকম যোগ আর বিয়োগ করে দেখেন হযরতে আবু বকর সবচেয়ে আগে পানি পৌঁছা দিয়ে আসছে। এমন সাহাবী হযরতে আবু বকর, যার 1 সেকেন্ডের আমল তাম পৃথিবীর মানুষের সারা জিন্দেগীর আমল এক পাল্লায় তুলে দিলে 1 সেকেন্ডের আমলের সমতুল্য হযরতে আবু বকরের সাথে কারোর হবে না। এমন ব্যক্তি দ্বীন এবং ইসলাম গ্রহণ করেছিলেন। এই জন্য রব্বুল আলামিন এত খুশি হয়ে গেছেন, মুহাম্মদ আরবির ডান পাশে হযরত আবু বকরকে কবর দিয়া পৃথিবীর মানুষকে বুঝায় দিয়ে গেছেন যে ইসলাম মুসলমানদেরকে মহব্বত করার কারণে, আখির জামানার পয়গম্বরকে ভালোবাসার কারণে আমি আবু বকরকে কোন জায়গায় স্থান দিয়েছি। এজন্য সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের দ্বীন এবং ইসলাম মানতে হবে, মানলে কি আর না মানলে কি লাভ হবে। যারা দ্বীন মেনেছে, ইসলাম মেনেছে, আল্লাহ তাদের সম্মান মর্যাদাকে বুলন্দ করে দিয়েছে। দেখেন না, এই জামানার যত আলেমে দ্বীন আছে, ইসলাম ভালোবাসার কারণে সম্মান তাদের বাড়ে নাই, বাড়ছে। কিন্তু ওলামায়ে কেরামের সম্মান কত বেশি, এটা আপনারা একটু চোখ ঘুরাইয়া দেখেন। কোরআন এত দামি, এই কোরআনকে মানার কারণে আমার এরকম ওস্তাদ বলেছিলেন, যিনি এরকম ভাবে এরকম একদম নির্মম, মানে ছোট্ট পরিবারের একটা সন্তান, কোরআন বুকে ধারণ করার কারণে এদেশের এমপি, এদেশের মন্ত্রী, এদেশের সরকার, এদেশের রাষ্ট্রপতি, এদেশের বিচারপতি তাকে আপনি শব্দ ব্যবহার করে তার পিছনে দাঁড়িয়ে থাকে। তার নিজ জবান থেকে শুনেছি। কোরআন বুকে ধারণ করার কারণে আজকে কোরআন মানুষ তাদেরকে কত মহব্বত করে, তাম পৃথিবীর মানুষ তাদের দিকে তাকায় আছেন কোরআন মানার কারণে। যেরকম সাহাবায়ে কেরামের দাম ছিল, কোরআন মানার কারণে, বুঝার কারণে আল্লাহ পাক তাদের দাম এত বাড়ায় দিয়েছেন। আমাদের শাহবাজ শফি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে হয়তো আপনারা চিনবেন না, হাটহাজারী মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন। 2013 সাল 5ই মে শাপলা গণহত্যা দিবসের যিনি মানুষদেরকে একত্রিত করেছিলেন, ইতিহাস এটা আপনারা জানেন। ওনার মর্যাদা কমছে না বাড়ছে? বাড়িয়ে গেছে। আরেকজন ব্যক্তি জোনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, কোরআন মানার কারণে আল্লাহ পাক তার দাম আরো বাড়িয়ে দিয়েছেন। পক্ষান্তরে কোরআন এবং সুন্নাহকে যারা অপমানিত, অপদস্থ করবার জন্য পায়তারা করেছিল বা করতে থাকবে, রব্বুল আলামিন ডাকতে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাম পৃথিবীর মানুষ, তোরা কি দেখোস নাই ইসলাম মুসলমানদেরকে অপমান করার কারণে আবু লাহাবের চেহারা দেখো নাই? কি করেছে আবু লাহাবকে? 40 দিন পর্যন্ত জমিনের উপর রেখে দিয়েছি। ইন্তেকালের 40 দিন হয়ে গেছে, তারপর জমিনে রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছি? মুহাম্মাদের সাথে বেয়াদবি করবার কারণে, দ্বীন এবং ইসলামের সাথে বেয়াদবি করার কারণে, আমার ওহদানিয়াতকে নিয়ে কটূক্তি করবার কারণে আমি আবু লাহাবকে 40 দিন পর্যন্ত জমিনে রেখে দিয়েছিলাম। এই জন্য তাম পৃথিবীর মানুষদেরকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত দেখায়া দেব, দ্বীন এবং ইসলামের সাথে অপমান করার কারণে, ইসলাম মুসলমানদের
ইসলামের সাথে গাদ্দারি করবার কারণে, কোরআন এবং সুন্নাহকে কটূক্তি করবার কারণে আবু লাহাবের চেহারা, জিসমকে, বডিকে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত মরা মানুষকে জমিনের উপর রেখে পচা গলিত দুর্গন্ধ করে দিয়েছিলাম, যাতে করে মানুষগুলো ওই দুর্গন্ধের সাথে আর কিয়ামত পর্যন্ত কোরআন এবং সুন্নাহর সাথে বেঈমানি না করতে পারে। মানুষগুলো সেই দিন কি করেছিল? ঘোষণা করলো, তাড়াতাড়ি আবু লাহাবের এরকম গর্ত করে ওকে দাফন করে ফেলো, তাড়াতাড়ি। দুর্গন্ধ দূরে একটা গর্ত করে এরকম বড় একটা লগি বা বৈঠা দিয়া, বাঁশ দিয়া তাকে এরকম ধাক্কা দিয়ে দিয়া গর্তে ফেলে দূর থেকে ইট আর পাথর দিয়ে তাকে ঢেকে ফেলে দিয়েছিল। কেন দিয়েছিল? ইসলামের সাথে গাদ্দারি করবার কারণে। এই দেখেন নাই, ইসলামের সাথে গাদ্দারি করবার কারণে পৃথিবীর শুরু থেকে নিয়ে ধাপে 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 যারা ইসলামের সাথে গাদ্দারি করেছে, রব তাদের কি ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছে নাকি? দেয় নাই। আবু জেহেলেক ছাড়ে নাই, উতবাক ছাড়ে নাই, লাহাবেক ছাড়ে নাই, সাইবাক ছাড়ে নাই, হামানেক ছাড়ে নাই, কারুনেক ছাড়ে নাই, একজনকেও ছাড়ে নাই। রব তমাম পৃথিবীর ভিতরে নিদর্শন কায়েম করে রেখে দিয়েছেন। যারা ইসলামের সাথে গাদ্দারি করবে তাদেরকে পূর্বেও ছেড়ে দেওয়া হয় নাই, পরেও ছেড়ে দেওয়া হবে না। 13 সালের 5ই মে মনে করলো যে একবারে ইসলাম মুছে ফেলাই না, শাপলা চত্বর একবার পানি দিয়ে ধুয়ে ফেলছে, ইসলাম একবারে শেষ, মুছে ফেললাম। রব্বুল আলামিন ডাকতে বলেন, 13 সালের 5ই মে মানুষদেরকে হত্যা করবার কারণে, ইসলাম ওয়ালাদের হত্যা করবার কারণে আমি রব আরো ইসলামকে ত্বরান্বিত করে দিলাম। ইসলামের জন্য যত মানুষ শহীদ হবে, যত মানুষ জীবন দিবে, যত জেল আর জুলুম খাটতে থাকবে, ফাঁসির কাস্টে ঝুলতে থাকবে, রব ঘোষণা করেন যত মানুষ শহীদ হতে থাকবে, ইসলাম মুসলমানের যত ফাঁসি হতে থাকবে, অকাতরে জীবন দিতে থাকবে, মনে রাখবা পৃথিবীর মানুষ ইসলাম তত বিজয়ের রাস্তা ত্বরান্বিত হবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? যত জুলুম তত ইসলামের রাস্তা সুগম, খোলা খোলা। 13 সালে লক্ষ লক্ষ মানুষ ইন্তেকাল হয়ে গেল। এরপরে আল্লামা মামুনুল হক মূর্তিকে নিষেধ করবার কারণে 1 নয় 2 নয় 10 থেকে 12 জন ছাত্র শহীদ হয়ে গেল। ইসলাম বিজয় তত তাড়াতাড়ি হওয়া শুরু হয়ে গেল, ইসলাম বিজয় হয়ে গেলেন। আজকে যারা আবু জেহেল, আমার পূর্বের এক বক্তা বলেছিল, সাদ্দাত ঘোষণা করলেন, আমাকে আবার জান্নাত দেখতে দাও। ফকির ডাকতে বলতেছে, আমাকে কিছু হাদিয়ে দাও, ভিক্ষা দাও। বলে এখন দেওয়ার সময় নাই। জান্নাতের গেটে পৌঁছে গেছে, ফকির ডাকতে বলে কোথায় যাচ্ছ? বলে জান্নাতে যাচ্ছি। কয় তুমি তোমার রূহকে নেবার জন্য আমি আমালাকুল মউত পৌঁছা গিয়েছি, তোমার রূহকে এখনই তোমার কবজ করা হবে। সাদ্দাত ডাকতে বলে একটু সময় দাও, একটু সময় দাও। বলে পূর্বের ভিখারিকে ভিক্ষা দিয়েছিল, কি বলেছিল? বলে সময় নাই, আমারও এখন সময় নাই, আমারও এখন সময় নাই। আবু জেহেল, উতবা, ফেরাউন ঘোষণা করেছিল, আল্লাহ ডুবে যাচ্ছি, একটু সময় দাও, একটু সময় দাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রব ডাকতে বলেন, যত জুলুম আর নির্যাতন করেছিল তখন যেহেতু তোমার সময় ছিল না, আমি রব তোমাকে এখন একটিবার সময় দেওয়া হবে না। আমাদের দেশে এরকম হয় নাই, হয় না? 5 মিনিট সময় দাও, একটু ভিডিও ফুটেজ দিয়া দেশ জাতির উন্নতি কামনা করি। রব ডাকতে বলে সময় 5 মিনিট, 1 মিনিটই তো নাই। কিসের সময়? পূর্বের বেঈমান কাফেরদের যেহেতু সময় দেওয়া হয় নাই, তোমাকেও সময় দেওয়া হবে না, তোমাকে সময় দেওয়া হবে না। তাড়াতাড়ি খেতা বাড়ি বান্ধ, ওঠো। শুধু ওনার বেলা নয়, প্রত্যেক ব্যক্তির বেলায় ইসলাম মুসলমানের সাথে যে গাদ্দারি করেছে, রব
তাদের নির্মম পরিহাস করে দেখে দিয়েছেন, নিদর্শন কায়েম করে দিয়েছেন। একটু দেখো, পূর্বের নিদর্শনগুলো দেখো। গাদ্দারি করো না, করলে তোমার অবস্থা ভয়াবহ হবে। দুনিয়াতেই ভয়াবহ, আখিরাতের অবস্থা তো আছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, ইসলাম আমাদেরকে বুকে ধারণ করতে হবে। কারণ হলো আমরা পাবলিক, সাধারণ মানুষ, খুব সহজে অল্প জিনিসে বিশ্বাসী। হ্যাঁ, এই যে সামনে আমাদের বিশাল এক পরীক্ষা আসতেছে, হ্যাঁ, আমি বলি না যে আপনি এটা করেন ওটা করেন। কারণ হলো আমরা বাঙালি টাকা দেব একটা, জিনিস নেব ভালো, টাকা খুব ভালো মূল্যে টাকা দেব না, কিন্তু জিনিসটা নেব আমরা ভালো। আমাদের সামনে যে পরীক্ষা চলতেছে, এই পরীক্ষা আমার আপনার দুই হাত দুই পায়ের কামাই। যদি আমরা মনে করি একটু শান্তিতে থাকতে চাই, বসে আছেন, রাসূলের দরবারে ঘোষণা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা নগরীর ভিতরে একজন মানুষেরও ঈমান নাই, আল্লাহর ওয়াহদানিয়াতের উপর বিশ্বাস নাই, আপনি শেখ জামানার নবীর উপর কোনো বিশ্বাস নাই, ঈমান নামক জিনিস কোন ব্যক্তির ভিতরে নাই। আরেক সাহাবী ডাকতে বলতেছে, না না ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, উনি যা বলেছেন তা সঠিক নয়। কারণ হলো আমি তাম পৃথিবীর ভিতরে বিচারণ করে দেখেছি, অর্ধেক মানুষের ভিতরে ঈমান নামক জিনিস রয়েছে। আর একজন ব্যক্তি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্ধেক নয়, এই পৃথিবীর মানুষকে তিন ভাগে ভাগ করলে এক ভাগ ব্যক্তির ভিতরে ঈমান বা মুসলমান, আল্লাহর ওয়াহদানিয়াত নাই। রব্বুল আলামিনের ফেরেশতা আখিরি জামানার পয়গম্বর ডাকতে বলেন, এ আবু বকর, তুমি বলো তাম পৃথিবীর মানুষদের কি অবস্থা? হযরত আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চক্ষু ঘুরাইয়া তাম পৃথিবীর ভিতরে বিচারণ করে দেখেছি, তাম মানুষের ভিতরে 100 ঈমান রয়েছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকতে বলেন, হে আবু বকর, কি জন্য তুমি বলেছো তাম পৃথিবীর মানুষের ঈমান রয়েছে, আর তুমি কি জন্য বলেছো আর দেখ তুমি 1/3 আর কারণে নাই? কেন এটা বলেছো? আমি হযরতে মুহাম্মদুর রাসূল বলে দিচ্ছি, হযরতে আবু বকরের 100 ঈমান, যার কারণে তাম পৃথিবীর মানুষকে ঈমানওয়ালা দেখতেছে। আমি আবু বকরের ঈমান সবচেয়ে বেশি, যার কারণে তাম পৃথিবীর মানুষকে শুধু ঈমানদারই মনে হচ্ছে। আর তোমার ঈমান না থাকার কারণে তাম পৃথিবীর মানুষকেই বলতেছে তোমার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এই জন্য ভাই ও দোস্ত, বুজুর্গ, বাবাজিরা, সামনে আমাদের আমের গাছ গেলে জামের গাছ ফল খাও কিন্তু যাবে না, যাইব নাকি? মনে রাখবেন, সব স্বচ্ছ মানুষ যদি এইখানে যদি বসে, তাহলে স্বচ্ছ কথাই বলবে। আমি কোরআন হাদিস জানি না, একটু জানি, তাই আমি বলতে পারতেছি। আরেকজন আমার থেকে বেশি জানে, আরো সুন্দর করে বলতেছে। আরেকজন অনেক বেশি ভালো করে জানেন, আরো সুন্দর করে বলতেছে। এই জন্য আমাদের আগামী দিনে অবস্থা ভালো মানুষ যদি আসেন, তাহলে ভালো করবেন। শান্তিতে থাকতে চাইলে ভালো কিছু কইবেন। যদি শান্তি থাকতে চান, তাহলে শান্তি 29 দাম বিঘায় 30 বোন, এটা যদি বুঝি যে 30 বোন আমাকে আনতে হবে, তাহলে 29 ধান লাগাইতে হয়। ভালোতে থাকতে চাইলে ভালো জিনিস রোপণ করতে হবে, এটা মনে রাখেন ইনশাআল্লাহ। একটু জিকির গাইলা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ সব সময়
নিদেরা আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা, হায় হায় ফেরা দিল কতই জ্বালা। আসিয়া বলে ও ফেরাউন, যতই কষ্ট দাও না কেন, ভুলবো না সেই আল্লাহ তাআলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন মানুষ বানাইলেন শুধু ইবাদত করবার জন্য, আর তার গোলামি আর দাসত্ব করবার জন্য। যে কথা বলতেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন ডাকতে বলেন নবীকে রহমত বানায়া দিয়েছি, নবীকে রহমত বানায়া দিয়েছি। এই রহমতওয়ালা নবীর উম্মতগুলোকে আমি আল্লাহ কখনোই জাহান্নামে যেতে দেব না। কেন যেতে দেব না? রব্বুল আলামিন ডাকতে বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে একত্রিত করবেন, আর এরকম মঞ্চ বানানো হবে। রব্বুল আলামিন মঞ্চের ভিতরে সভাপতিত্বের আসন গ্রহণ করবেন। রব্বুল আলামিন আখির জামানার পয়গম্বরকে প্রধান বক্তা বানায়া দিবেন, আর দাউদ পয়গম্বরকে প্রধান অতিথি বানায়া এরকম ভাবে কনসার্টের ব্যবস্থা করে দিবেন। রব্বুল আলামিন ডাকতে বলেন হাবিব আপনার জন্য জান্নাত বানাইছি, হাবিব আপনার জন্য জাহান্নাম বানাইছি, হাবিব আপনার জন্য আরশে মহল্লা কুরসি বানাইছি, জমিন বানাইছি, আর জান্নাত জাহান্নাম तमाम পৃথিবীকে এরকম ভাবে সুসজ্জিত করে রেখে দিয়েছি একমাত্র কেবলমাত্র আপনার জন্য। আজকের হাসরের ময়দানে এই কনসার্টের প্রধান বক্তা আপনি আসুন, আপনার সিটটা গ্রহণ করে ফেলেন। রব্বুল আলামিনের পয়গম্বর ডাকতে বলবেন রব্বুল আলামিন আজকে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আমার উম্মতদেরকে এই হাসরের ময়দানে तमाम দুনিয়া তামা হয়ে গিয়েছে, আর সূর্যটা প্রত্যেক ব্যক্তির মাথার আধার থেকে 12টা মুখ দিয়ে তাপ দিতেছে, জমিনের ভিতরে তামা হয়ে গিয়েছে, আগুন হয়ে গিয়েছে। সূর্যের কারণে মাথার মগজগুলো টকবক টকবক করে খসে জমিনের ভিতর পড়ে যাইতেছে। রব্বুল আলামিন এত কঠিন বিভীষিকার ময়দানে আমার উম্মতদেরকে জমিনে রেখে আমি এই মঞ্চে কখনোই বসতে পারবো না। রব্বুল আলামিন ডাকতে বলে এই আখির জামানার পয়গম্বর আমি কি আপনাকে এরকম ভাবে সান্ত্বনা দেই নাই? আপনি যাহা বলবেন আমি আল্লাহ আজকে তাহাই মঞ্জুর করে নেব। রব্বুল আলামিন ডাকতে বলে আপনার উম্মতদেরকে একজনকে ৭০,০০০ ব্যক্তিকে আমি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করায়া দেব। আজকের এই কঠিন বিভীষিকার থেকে ৭০,০০০ ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাতে পাঠায়া দেব। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের পয়গম্বর ডাকতে বলেন রব্বুল আলামিন ৭০,০০০ ব্যক্তি তো নগণ্য ব্যক্তি, কারণ হলো ১,২৫,০০০ ব্যক্তিকে নিয়ে আমি বিদায় হজ পালন করেছি, আর ওই ব্যক্তি থেকে নিয়ে আরো ব্যক্তি শুরু হয়ে গিয়েছে। এই ৭০,০০০ ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাতে দিলে আমার বাকি উম্মতদের কি অবস্থা হবে? রব্বুল আলামিন এই ৭০,০০০ ব্যক্তিকে জান্নাতে পাঠাইলে আমি আখিরি জামানার পয়গম্বর সন্তুষ্ট নয়, আপনার এই প্রধান বক্তা
বক্তার চেয়ারে আমি বসতে পারি না। রব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিব আর দ্বিতীয়বার বাড়ানো যাবে না, 70কে 71 বানানো যাবে না, 70কে 75 বানানো যাবে না, যা বলে ফেলেছি তাই হবে। তবে আপনাকে খুশি করবার জন্য একটা সারপ্রাইজ দিতে পারি, এই 70,000 ব্যক্তিকে বাকি 70,000 ব্যক্তিকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে প্রেরণ করতে পারবে। রব্বুল আলামিনের পয়গম্বর খুশি হয়ে গেলেন। প্রধান অতিথির প্রধান বক্তার চেয়ারে বসে আলোচনা পর্যালোচনা শেষ হওয়ার পরে রব্বুল আলামিন ডাকতে বলবেন, এখন হিসাব শুরু হয়ে যাবে। রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতে বলবেন, আবু বকর দৌড়ায় যাও জাহান্নামের গেটে, ওমর তুমি ওই জাহান্নামের পাশে দাঁড়ায় যাও, এ আলী তুমি ওই পাশে দাঁড়ায় যাও, ওসমান তুমি ওই পাশে দাঁড়ায় যাও, হাসান হুসাইন তুমি ওই জাহান্নামের গেটে দাঁড়ায় যাও। কেন দাঁড়াইতে হবে? আজকের এই কঠিন বিভীষিকার ময়দান থেকে যেন একটা উম্মত যেন জাহান্নামে প্রবেশ করতে না পারে, একটা ব্যক্তি যেন জাহান্নামে যেতে না পারে। রব্বুল আলামিন হিসাব শুরু করে দিবেন। কেমন হিসাব হবে? চুলসেরা হিসাব হয়ে যাবে। এমন হিসাব হবে, একটা সরিষাকে 70 ভাগে ভাগ করার পরে যে অংশ থাকে জাররা, এই জাররা পরিমাণ গুনাহ করলেও বান্দাকে দেওয়া হবে, জাররা পরিমাণ নেকি করলেও বান্দাকে সব ওই আমল নামায় দিয়ে দেওয়া হবে। বান্দার নেকি আর গুনাহগুলো ওজন হইতে থাকবে। আমি গুনাহ করার কারণে জাহান্নামের পাল্লা ভারী হয়ে গেছে, নবীকে মহব্বত করবার কারণে, ভালোবাসবার কারণে, দ্বীন এবং ইসলামকে মহব্বত করবার কারণে প্যারা নবী দৌড়ে আসবে আর মিজানের পাল্লায় দাঁড়ায়া এরকম ভাবে রব্বুল আলামিনকে ডাকতে থাকবেন, রব্বুল আলামিন আজকের এই ব্যক্তিকে যেরকম ভাবে নেকি আর বদিগুলো যে ওজন করা হয়েছে, দ্বিতীয়বার আরেকটা বার মাপ দেন, আমি ওজনটা একটু দেখতে চাই। রব্বুল আলামিনের পয়গম্বর জানে বসে, তারপরও আমার নেকিটা রব্বুল আলামিন আবার দ্বিতীয়বার মাফ করা হবে। মাফ করে দেখবেন আমি আব্দুস সামাদের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন এই তো দেখতেছি আব্দুস সামাদের নেকির পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। কেন ভারী হয়ে গিয়েছে? রব্বুল আলামিন আলিমুল গায়ব, আলিমুম বিজাতিস সুদূর, সব দেখবেন বুঝবেন। রব্বুল আলামিনের পয়গম্বরের শাহাদাত আঙ্গুল নেকির পাল্লায় উঠায়া দিয়া আমি আব্দুস সামাদের নেকির পাল্লাকে ভারী করে ফেলেছে। কিন্তু সেটা তো আমাকে থাকতে হবে, নবীর মুহাব্বত আমাকে থাকতে হবে। দ্বীন এবং ইসলাম যেখানে আসেন বসেন, ইসলামের কথা যারা বলেন, দাওয়াত ও তাবলীগের কথা যারা বলেন, এরকম ভাবে শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমতুল্লাহি আলাইহির দরবারে যারা দ্বীন এবং ইসলামের কথা বলেন, উজানির পীর কারি আব্দুল ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি এর দরবারে দ্বীন এবং ইসলামের কথা বলা হয়, এরকম ভাবে সরমনে জমিনে দ্বীন এবং ইসলামের কথা বলা হয়, এরকম ভাবে আরো হক সিলসিলার মানুষগুলো দ্বীন এবং ইসলামকে নিয়ে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইসলামের কথা বলেন। বলার জন্য তারা সদা সর্বদা ব্যস্ত। কেন ব্যস্ত? ওদেরকে রব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, এ উজানির কারি ইব্রাহিম, তোমাকে যে দ্বীন দিয়েছিলাম, ইসলাম দিয়েছিলাম, কতটুক তুমি মেনেছো আর অপরকে মানার জন্য আহ্বান করেছো, বলো আজকে।